ওদের বাসায় গেলাম, অনেকগুলো সিকিউরিটি গার্ড আমাকে আটকে ধরলো। তোবা বলল ও আমার বন্ধু হয়, এজন্য ভিতরে যেতে পারছি। ভিতরে গিয়ে দেখি ওরে বাবা, এ তো কোনো এটা তো কোনো বাসা মনে হচ্ছে না, মনে হয় যে কোনো রাজমহল, এত সুন্দর বলার বাহিরে। তখন তোবা বলল কি দেখো এদিক সেদিক তাকিয়ে। তখন আমি বললাম তোমাদের বাসাটা তো অনেক সুন্দর বলতে হবে। তখন তোবা বলল এখানে টাকার খেলা হয়েছে বুঝলে, তোমার 7 জন্মের ভাগ্য যে এখানে আসতে পারছো। তখন আমি বললাম অপমান করলে বুঝি। তখন তুবা বলল তোমার যদি তাই মনে হয় তবে তাই করছি আমি। এখন এত কথা বলবে না তো, দেখো তোমার জন্য কত খাবার অপেক্ষা করছে। আমি জানি তুমি সকাল থেকে কিছুই খাও নাই। আমি একটু খুশি হয়ে বললাম তাই বলে এত খাবার, এতগুলো আমি একা একা কিভাবে খাবো। তখন তুবা বলল খাবে বলে হবে না, খেতেই হবে, আগে যাও তো। তখন আমি বললাম কিন্তু একা একা তো খাবো না, তুমিও বসো। তখন তোবা বলল না আমি খেয়েছি, তুমি বসো। আমি একটা চেয়ার টেনে খেতে বসলাম। যারা আমাকে খাবার বেড়ে দিচ্ছে ওরা আমাকে ইশারাতে কিছু বোঝাতে চেয়েছে, কিন্তু আমি কিছুই বুঝলাম না। তবে এগুলো সাধারণ খাবারের থেকে আলাদা, বড়লোকদের ব্যাপার আলাদা তো হতেই পারে। কিছু খাবার খেতেই আর খেতে পারছি না। তুবা আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ দেখি সুমন ভাই নিচে আসলো, তবে ওনার হাতে একটা বিদেশি কুকুর। কুকুরটাকে হাত থেকে ছাড়তেই দৌড়ে এসে কুকুরটা আমার পাশের টেবিলে বসে ইচ্ছা মতো খেতে লাগলো। আমি এবার খাবার রেখে অবাক হয়ে গেছি। মনে হচ্ছে যেন তুবা আর সুমন ভাইয়া আমার সাথে কোনো গেম খেলছে। হা করে হাসতে লাগলো ওরা দুই ভাই বোন, আর আমি তাকিয়ে আছি বোকার মতো। তখন তুবা বলল কিরে আকাশ, কেমন ভালোবাসার অভিনয় তোর সাথে করলাম। তখন আমি বললাম মানে কি সব কথা বলছো তুবা। তখন তুবা বলল তোর মতো ছেলেকে আমি এই বাসায় নিয়ে আসবো, তুই ভাবলি কি করে? তোরে তো এখানে আনছি অপমান করার জন্য। তখন সুমন ভাই বলল তোর তো সাহস কম না, আমার বোনকে অপমান করিস, আবার আমার বোনের সাথে নাকি ভালোবাসার অভিনয় করিস। আজকে তোরে কুকুরের খাবার খাওয়ালাম, কেমন লাগছে? এখন মনে যেন আমার চারপাশ পুরো পৃথিবী আপনা আপনি বদলে যাচ্ছে। সত্যি আজকে আমার মতো অসহায় ব্যক্তি মনে হয় এই পৃথিবীতে একটাও নেই। কি আর আমি করতাম? আমি এখানে না আসলে ওরা আমাকে জোর করে হলো আমাকে তুলে নিয়ে হলেও আসতো। ওই বলছি না আজকে এসবের জন্য আমি নিজেই দোষী। তখন আমি বললাম সুমন ভাই আপনাকে আমি এত ভালো মনে করতাম, আর আপনি। তখন সুমন ভাই বলল তোর মতো ছেলেকে তো আমি গুলি করে মারতাম, আমার বোনকে অহংকারী বলিস, তোর সাহস তো কম না। আমার বোন অহংকারী হবে না তো তুই হবি? আমার বোনের টাকা পয়সা কম আছে রে শালার বাচ্চা শালা। তখন তুবা বলল ভাইয়া ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, ওকে এখন আমার একটু সহ্য হচ্ছে না। তখন সুমন ভাই বলল আরে যাবেই তো, যাবার আগে আমার বোনের পা ধরে মাপ চেয়ে নে, নইলে জান নিয়ে ফিরতে পারবি না। তখন তুবা বলল ভাইয়া বুদ্ধিটা তো খুব সুন্দর, এটার একটা পিক তুলে রাখবো কেমন?